আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান। আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে MT5 এবং MT4 টার্মিনাল ব্যবহার করা যায়। তো ফরেক্সে ট্রেড করতে চাইলে অবশ্যই আপনাকে ভালো মতো রিসার্চ করতে হবে, স্পেশালি অবশ্যই টেকনিক্যাল রিসার্চটাও করতে হয়। তবে অ্যাডভান্স লেভেল আপনি যখন রিসার্চ করতে যাবেন তখন আপনাকে MT4 বা MT5 টার্মিনাল সেটার বেসিক কিছু বিষয় আছে যে জিনিসগুলো অবশ্যই আপনার জানা দরকার, নয়তো আপনি পারফেক্টলি রিসার্চ করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলোই কভার করার চেষ্টা করব যেগুলো আপনাদের না জানলেই নয়। তো এইখানে আপনারা প্রথমে যেই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে MT5 টার্মিনালের, ওকে, আর এটা হচ্ছে MT4 টার্মিনালের। তো এইখানে মেইন অপশন যেগুলো আছে সেগুলো কিন্তু মেইনলি কিন্তু উপরেই আছে। তো আপনি যখন MT5 বা MT4 টার্মিনাল আপনি যখন ইউজ করবেন তখন আপনি এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো আমি এখানে যে কোনো একটাকে আমি যদি বড় করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে MT5 এন্ড MT4 যে টার্মিনাল আছে দুইটা কিন্তু প্রায় একই রকম। তো আমি ব্যক্তিগতভাবে ট্রেড করার জন্য MT5 টার্মিনালটা ইউজ করি। এটার বেশ কিছু কারণ আছে, কারণ এটা অনেক বেশি ফাস্ট এবং রিসার্চের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হয়। তো এই জন্য আমি MT5 টার্মিনালটা আমি দেখাবো, এবং আপনারা MT4 এর সাথে আপনারা যখন মিলে দেখবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ম্যাচিং করতে পারবেন। যেমন ধরেন এইখানে আপনার যে বিভিন্ন যে আইকনগুলো আছে এইখানে এরকম আছে, এখানে যে M1, M5, M15 বা H1 এরকম আছে, MT4 ও কিন্তু এরকম আছে। তারপর ধরেন আপনার জুমিন, জুমার বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন টাইপ, ঠিক আছে, এইখানে এই জিনিসগুলো আছে। তো এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই, আমি MT5টা দেখাচ্ছি, আপনারা MT4টা খুব সহজে আপনারা বুঝতে পারবেন। তো ওকে, এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফাইল একটা অপশন আছে। তো এখানে আপনি যদি ফাইলে ক্লিক করেন অনেকগুলো জিনিসই পাবেন, তবে এই ক্ষেত্রে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অ্যাকচুয়ালি কাজে লাগে সেটা হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট খুলেছেন, তো এবার আপনি লগ ইন করবেন। তো সেটার জন্য আপনি এই ফাইলে গিয়ে দেন আপনি লগ ইন টু ট্রেড অ্যাকাউন্ট। এখানে আসলে আপনি আপনার যে অ্যাকাউন্টের লগ ইন যে আইডি নাম্বার আছে এন্ড পাসওয়ার্ড আছে সেই সাথে আপনি আপনার সার্ভারটা সিলেক্ট করে দিয়ে এখানে আপনি লগ ইন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু এখানে একাধিক অ্যাকাউন্ট কিন্তু এখানে লগ ইন করা আছে। তারপর আসি ভিউতে এখানে কি কি আছে। ভিউতে এখানে আছে ল্যাঙ্গুয়েজ সেটআপ, এখানে আপনি করতে পারেন। এখানে আমার ইংলিশ আছে, ইংলিশে থাকবে। দেন এখানে টুলবার আছে, এটা এত ইম্পর্টেন্ট না। এখানে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস কিছু, যেমন ধরেন আপনার মার্কেট ওয়াচ, ওকে। তো মার্কেট ওয়াচে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছিলাম যে আমার এখানে কিছু পেয়ার এখানে ছিল, সেই পেয়ারগুলা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। তো এইভাবে যদি আপনাদেরও চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল M এ আপনি যদি প্রেস করেন তাহলে কিন্তু এই যে এরকম আপনার যে সিম্বলগুলো আছে এগুলো কিন্তু চলে আসবে, এটাকে বলে মার্কেট ওয়াচ। অথবা আপনি যদি কন্ট্রোল M আপনি যদি নাই জানেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ভিউতে ক্লিক করে দেন আপনি মার্কেট ওয়াচ সিলেক্ট করবেন, তাহলে এটা চলে আসবে। তারপর এখানে আছে ডাটা উইন্ডো, নেভিগেটর, টুলবক্স, স্ট্র্যাটেজি, টেস্টার, এরকম অনেকগুলো অপশন আছে। বা এখানে আপনি ফুল স্ক্রিন যদি দেখতে চান সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে টোটাল যে চার্ট বারটা আছে সেটা কিন্তু এরকম বড় করে এখানে দেখাবে। তো এখানে আপনি আবার ফেরত আসার জন্য আপনি ভিউতে ক্লিক করে আপনি ফুল স্ক্রিন এখানে দিতে পারেন, অথবা এটার পাশে কিন্তু শর্টকাট মেনুবার গুলো কিন্তু আছে। আপনি F1 এখানে ক্লিক না করে ধরেন আপনি বাইরে এসে আপনি যদি F11 আপনি যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার আগের অবস্থায় ফিরে আসবে, ওকে। তারপর আছে ইনসার্ট থেকে এখানে আপনি বিভিন্ন ইন্ডিকেটর আছে, আপনারা অনেক ইন্ডিকেটর নাম শুনেছেন, সেই ইন্ডিকেটর গুলো এখানে আপনি পেয়ে যাবেন। যেমন এখানে আছে আপনার কি ভলিউম বা ট্রেন্ড লাইনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ধরেন আপনার মুভিং এভারেজ, তারপর বোলিঞ্জার ব্যান্ডস, এরকম অনেক ইম্পর্টেন্ট মানে যত ইন্ডিকেটর আছে সেই সবগুলো ইন্ডিকেটর কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। যেগুলোতে এরকম আপনি এরো চিহ্ন দেখতে পাবেন সেগুলোতে আপনি দেখতে পাবেন যে এখানে আরো বেশি পরিমাণে আছে। তো ওকে, ইন্ডিকেটরের বিষয়টা বুঝলাম। তারপর এখানে আছে আপনার কি অবজেক্টস। তো এই অবজেক্টস এখানে অনেকগুলো অবজেক্টস এখানে কিছু আছে, বাট এই ক্ষেত্রে আপনি যদি ইনসার্ট থেকে আপনি অবজেক্টে যান তাহলে আপনি আরো অনেক পরিমাণের এখানে আপনি অবজেক্ট পেয়ে যাবেন, যেমন লাইনের উপরে, তারপর হচ্ছে বিভিন্ন চ্যানেলের উপরে, লাইক ইকুইটি স্ট্যান্ড চ্যানেল, তারপরে অ্যাসিডি ডেপথ চ্যানেল বা রিগ্রেশন চ্যানেল, এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার অ্যাডভান্স আপনি যদি টেকনিক্যালি রিসার্চ করতে চান। তারপর হচ্ছে ফিবোনাচ্চি, এলিয়ট, তো এলিয়টের ভিতরে এলিয়ট মোটিভ ওয়েভ বা এলিয়ট কারেক্টিভ ওয়েভ, এগুলো আপনি পেয়ে যাবেন। তো এগুলোর ব্যবহার সম্বন্ধে আপনি যদি জানতে চান আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, এগুলোর উপরেও আমি আপনাদেরকে ভিডিও টিউটোরিয়াল প্রোভাইড করার আমি চেষ্টা করব। আর এমনি তো আমি ধীরে ধীরে এগুলো প্রত্যেকটা বিষয়ের উপর আমি ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব যাতে আপনারা অ্যাডভান্স রিসার্চ করতে পারেন। ওকে, অবজেক্টস গেল, দেন হচ্ছে এক্সপার্টস এখানে আছে, তারপর আছে স্ক্রিপ্টস, এগুলো আপাতত দরকার নেই। তারপর এখানে আছে কি চার্টের ভিতরে কি আছে, ডেপথ অফ মার্কেট, তারপরে ধরুন আপনার এখানে কি আছে বার চার্ট, ক্যান্ডেলস্টিক, লাইন চার্ট, এখানে এই জিনিসগুলো অবশ্য আমরা এখানেও দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে কি গ্রিড লাইন,
তো গ্রিড জিনিসটা হচ্ছে কি যে এরকম গ্রিড লাইন এখানে চলে আসবে। তো ব্যক্তিগতভাবে আমি এই গ্রিড লাইন এটা আমার কাছে একটু এলোমেলো লাগে, একটু হিবিজিবি লাগে, তো এই জন্য আমি এই গ্রিড লাইনটা আমি কিন্তু সরিয়ে দিই। তো এটা সরানোর জন্য অবশ্য আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি আপনি আপনার মাউসের রাইট বাটনে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি পাবেন এই যে গ্রিড, এখানে আপনি ক্লিক করলে এটা চলে যাবে। আবার আপনি কন্ট্রোল জিও শর্টকাট আপনি ব্যবহার করতে পারেন। তারপর চার্টের ভিতরে আপনি যদি ভলিউম আনতে চান তাহলে এই যে ভলিউম, আমার এখানে ভলিউম ছিল সেটা এখন চলে গিয়েছে। আবার আপনি এখান থেকে আবার যদি আপনি ক্লিক করেন ভলিউমে তাহলে ভলিউম চলে আসবে। ওকে, চার্টের অপশন গেল। দেন এখানে টুলস এর ভিতরে এখানে বিভিন্ন জিনিস আছে, যেমন হচ্ছে কি নিউ অর্ডার। তো নিউ অর্ডার তো আমরা তো এখান থেকে আমরা দেখতে পারি, এখান থেকে আমরা সরাসরি এখান থেকে আমরা অর্ডার করতে পারি। বাকি জিনিসগুলো আপাতত তেমন একটা প্রয়োজন নেই। তারপর এখানে আছে উইন্ডো, উইন্ডোর ভিতরে আপনি কিভাবে উইন্ডো কি দেখতে যাচ্ছেন, যেমন এখানে আছে আপনার কি ক্যাসকেড, সেক্ষেত্রে আপনি এরকম দেখতে পাবেন। আমি আবার বড় করে নিচ্ছি। আবার ধরেন আপনি যদি চান যে টাইল হরিজন্টালি এরকম ভাবে আপনি দেখতে পারবেন, সেক্ষেত্রে এরকম হয়ে যাবে। তো এই উইন্ডোর ব্যবহার নিয়ে অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলের ভিডিও তৈরি করা দরকার আপনার রিসার্চের জন্য এই ক্ষেত্রে স্পেশালি। তো আপনারা আপাতত একটু প্র্যাকটিস করতে পারেন। তো ওকে, অল্টার এরকম চলে আসলো। দেন এখান থেকে ধরেন আমি আবার আগের অবস্থায় আমি চলে আসলাম। তো হেল্পের ভিতরে এগুলো আছে, এগুলো আপাতত তেমন একটা প্রয়োজন নেই। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে কি এখানে উপরে যে মেনুবার গুলো আছে এইগুলোর ব্যবহারটা। এবার দেখেন এখানে আছে কি কার্সার পয়েন্ট, এখানে দিলে এটা এরকম থাকবে। এবার আমি যদি এখানে যদি আসি সেটা হচ্ছে কি ক্রস হেয়ার দিলে কি হবে, ক্রস হেয়ারে ক্লিক করলে এই যে এইখানে ফর এক্সাম্পল আমি আমার সাপোর্ট লাইন আমি দেখতে চাচ্ছি, আমি ক্রস হেয়ার নিয়ে এসে এখানে আমি যদি দেখি তাহলে আমি বুঝতে পারবো যে কি ধরেন 3217 বা ধরেন এখানে আমার একটা সাপোর্ট লাইন আছে লাইক 3210 M15 দেখছি আমি এটা অবশ্য। তো ধরেন আপনার মার্কেটে এইখানে ছিল, এইখানে এই মুহূর্তে এটা কত প্রাইসে ছিল, এটা 3216 ছিল। বা ধরেন এই যে এটা সর্বোচ্চ কত লেভেল পর্যন্ত গিয়েছিল, আমি যদি এখানে ক্রস হেয়ার যদি আমি ব্যবহার করি তাহলে আমি দেখতে পাচ্ছি 3247 পর্যন্ত গিয়েছিল। তো এই হচ্ছে ক্রস হেয়ারের বিষয়, আপনি আপনার বিভিন্ন প্রয়োজন আপনি ব্যবহার করতে পারেন। অথবা ধরেন আপনার এইখানে মার্কেটটা ওপেন হয়েছিল, এটা কততে ওপেন হয়েছিল 3211-তে। তো ওকে, এটার টাইমটা কি আপনি যদি দেখতে চান তাহলে এখানে আপনি যদি ক্রস হেয়ারটা ধরে রাখেন তাহলে আপনি নিচে দেখতে পাবেন যে 2025 5/18 22টার সময়, মানে 22 অর্থাৎ কি 10টার সময়। তো 10টা বাজে মার্কেট এই প্রাইসে ছিল। তো ক্রস হেয়ার দিয়ে আপনি সহজে যেমন এই জিনিসগুলো আপনি বুঝে নিতে পারেন। তারপর এটা হচ্ছে কি ভার্টিক্যাল লাইন, এখানে আপনি ক্লিক করে আপনি যদি কোন এক জায়গায় আপনি যদি রাখেন তাহলে এই যে ভার্টিক্যাল লাইন এরকম এখানে চলে আসবে, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। ওকে, তারপরে এটা আপনি যদি দেন তো এটা হচ্ছে কি হরিজন্টাল লাইনটা কেমন স্বাভাবিকভাবে কি যে এরকম ভাবে থাকবে, এটা হচ্ছে কি হরিজন্টাল লাইন। তো এগুলাকে আবার কিন্তু এডিট করা যায়, লাইক কেমন ধরেন আপনি যদি এই রাইট বাটনে ক্লিক করেন দেন আপনি অবজেক্ট লিস্টে এসে আমি ধরেন ভার্টিক্যাল লাইনটা, যেমন হরিজন্টাল লাইনটা কিন্তু এখানে রেড কালার ছিল, এটাকে আমি চেঞ্জ করেছিলাম। তো হরিজন্টাল লাইনটা ধরেন এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন আপনি যদি প্রপার্টিসে আসেন সেখান থেকে হরিজন্টাল লাইন না ভার্টিক্যাল লাইন, এখান থেকে আপনি যদি সিলেক্ট করে দেন প্রপার্টিসে আসেন, মানে হরিজন্টাল লাইনও আপনি চেঞ্জ করতে পারবেন, ভার্টিক্যাল লাইনও চেঞ্জ করতে পারবেন। জাস্ট এটাকে আপনার সিলেক্ট করতে হবে যেটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন। তো ভার্টিক্যাল লাইনটা আমি সিলেক্ট করলাম, দেন আমি প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে থেকে এখানে আমার রেড কালার আছে, রেড কালার থেকে ধরেন এটাকে আমি কি করলাম, এটাকে আমি ধরেন একটা খাকি কালার ধরেন আমি দিলাম। ওকে, খাকি কালার দিয়ে দেন এইটা কিভাবে থাকবে, এরকম ভাবে থাকবে। ওকে, এটার ধরেন আমি যে উইডথ এটা আমি চেঞ্জ করব। তো এটার জন্য ধরেন আমি যদি সিলেক্ট করে আমি ওকে দিলাম, দেখেন এটা কিন্তু খাকি কালার কিন্তু হয়ে গিয়েছে এবং একটু মোটাও কিন্তু হয়ে গেছে, মানে থিকনেসটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু এখানে আপনি করে ফেলতে পারেন। ওকে, তো এটা ছিল আর কি হরিজন্টাল লাইন এন্ড হচ্ছে ভার্টিক্যাল লাইনের বিষয়। দেন এটা হচ্ছে কি ট্রেন্ড লাইন, এটা ট্রেন্ড লাইন তৈরি করার জন্য, যেমন ধরেন এখান থেকে আমি মার্কেটকে আমি দেখতে যাচ্ছি যে মার্কেট কেমন কি ট্রেন্ডে গিয়েছে এবং কি হচ্ছে। তো এখানে আমি ক্লিক করে ধরে দেন এইভাবে নিয়ে ধরেন আমি কি করলাম, আমি ছেড়ে দিলাম। তো এই যে আমি একটা ট্রেন্ড লাইন আমি এঁকে নিলাম। ওকে, তো এভাবে আপনি নিচে থেকে উপরে আপনি আঁকতে পারেন, অথবা ধরেন আপনি উপর থেকে নিচেও আপনি এভাবে ধরেন আপনি আঁকতে পারেন, যেটা বোঝার জন্য যে ধরেন এটা আপনার ডাউন ট্রেন্ডে যাচ্ছে, দেন এখানে একটা ব্রেক দিল। তো ব্রেক দেওয়ার পর কি হলো, দেন এটা কিন্তু আবার কিন্তু আপে যাচ্ছে। তো আমরা জানি যে ট্রেন্ড ইজ ফ্রেন্ড, তো ট্রেন্ড লাইন ড্র করার জন্য এবং কোন পয়েন্টে কি ব্রেক আউট হলো সেই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু ট্রেন্ড লাইন প্রয়োজন পড়ে। ওকে, দেন এবার এটা হচ্ছে ইকুইটি স্ট্যান্ড চ্যানেল। তো এটাকে আমরা যদি নেই, এখান থেকে ধরেন আমরা কি করছি, টান দিয়ে ধরে ধরেন আমরা এটা এভাবে নিলাম। ওকে, তো এবার এটাকে ধরেন আমি একটু যদি উপরে নেই, আমি এটাকে উপরে নিলাম। তো এখানে আমি একটা চ্যানেল তৈরি করলাম যে কি মার্কেট যখন দেখা যায় এরকম হয় যে কি মার্কেট একটা এরিয়ার ভিতরে ওঠানামা করছে একটা চ্যানেলের ভিতরে, তখন সেটাকে একটা কি চ্যানেলের ভিতরে ফালানো হয়। তো এ হচ্ছে চ্যানেল।
তো ধরেন এটাকে আমরা এইখানেও ব্যবহার করতে পারি, যেমন ধরেন এখানে আমরা একটা চ্যানেল আমরা দেখতে পাচ্ছি। ওকে, ধরেন এই যে একটা চ্যানেল আমরা দেখতে পাচ্ছি যে কি মার্কেট এতটুকুর ভিতরে কিন্তু আপ ডাউন করছে। তো এখানে একটা ব্রেক করেছে, তো ব্রেক করলে ধরেন আপনার কি হতে পারে যে এখানে একটা ব্রেকআউট করলো, তার মানে এটা হয়তো উপরে যেতে পারে বা ব্রেকডাউন হতে পারে। তো একটু রিসার্চের জন্য, টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য এগুলো কিন্তু প্রয়োজন করে। ওকে, তারপরে ধরেন এটা কি হচ্ছে, এটা হচ্ছে ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট। তো এটাকে আপনি কিভাবে কি ব্যবহার করতে পারেন, ধরেন মার্কেট এখন কোন দিকে যেতে পারে, এখান থেকে ধরেন আমি যদি দেখতে চাই এখানে বড় একটা ক্যান্ডেল তৈরি করলো, তো আমি এভাবে নিলাম যে দেখি মার্কেট তো আমার ডাউন ট্রেন্ডে আছে, তো এটা আরো কতটুকু ডাউন এটা যেতে পারে সেটার একটা হিসাব বের করার জন্য ফিবোনাচ্চি। তো ফিবোনাচ্চি অ্যাকচুয়ালি এক্সট্রা একটা ভিডিও তৈরি করা দরকার, সেটা আমি অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো। আমি জাস্ট এটা কোন জায়গা থেকে কোন অপশনটা নিতে পারেন সেটা আমি দেখাচ্ছি। দেন এটা হচ্ছে কি টেক্সট। ধরেন আপনি কোনো জায়গায় কোনো কিছু আপনি লিখে রাখতে চাচ্ছেন যে এই পয়েন্টে, সেটা আপনি কেন এটাকে আপনি ডিজাইন করলেন, সেই ক্ষেত্রে হলে আপনি কি করবেন বা একটু বোঝার জন্য। তো ধরেন সেই ক্ষেত্রে আপনি কি করেন, আপনি টেক্সট আপনি নিতে পারেন। তো টেক্সট সিলেক্ট করার পর ধরেন আমি কি করলাম, ধরেন আমি এই জায়গায় আমি লিখলাম যে কি এখানে এটা হচ্ছে কি ডেসক্রিপশন কি টেক্সট। তো টেক্সটের জায়গায় ধরেন এখানে আমি লিখলাম যে সাপোর্ট জোন। ওকে, আমার নিজে মনে রাখার জন্য। এবং এই ক্ষেত্রে আপনি যদি চান যে কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনি আপনার কালারও চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আমি ইয়েলো কালার দিলাম, দেন আমি ওকে দিলাম। ওকে, তো এখানে এটা আমার কিন্তু হয়ে গেল। দেন এটাকে ধরেন আমি আর একটু কাছে উপরে নিচে যে কোনো ভাবে আমি করতে পারি। তো এই হচ্ছে টেক্সটের ব্যবহার। দেন এখানে আছে কি ড্র এরোস। তো এটার খুব বেশি একটা প্রয়োজন নেই। আপনি তারপর যদি আপনি মানে থামস আপ বা থামস ডাউন বা এরো আপ এরো ডাউন এগুলো আপনার যদি প্রয়োজন পড়ে, এখান থেকে আপনি নিয়ে এখানে আপনি প্লেস করতে পারেন। আচ্ছা, দেন এটা হচ্ছে কি এগুলো হচ্ছে টাইম ফ্রেম। হ্যাঁ, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেল স্টিক, যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ক্যান্ডেল স্টিক। তো আমি এগুলাকে একটু মুছে নিই। আমি আগে এখানে আমি একটু সরিয়ে নিলাম। তো এখানে দেখেন, এখানে এটা আপাতত কততে আছে, এটা 15 মিনিট টাইম ফ্রেম। তো এই 15 মিনিট মানে কি বোঝাচ্ছে এই জায়গায়, তো আমি এখানে একটু ক্রস হেয়ার নেই। তো 15 মিনিট মানে হচ্ছে এই যে একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, ধরেন এই যে একটা ক্যান্ডেল। তো এই যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, তো এই ক্যান্ডেলটার অর্থ বোঝাচ্ছে কি যে এটা আপনার 3238 শুরু হয়েছিল এবং এটা 3244 উপরে গিয়েছিল। দেন ফাইনালি এটা কমপ্লিট হয়েছে 3244.36 পয়েন্টে। ওকে, দেন হচ্ছে কি নিউ একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখেন এটা কি 3244.61 তৈরি হয়েছে। এটা সর্বোচ্চ উঠেছিল কততে, 3247 উপর, এবং বর্তমানে এটা কিন্তু এখান থেকে আরো নিচে নেমেছে, অর্থাৎ 3238। তো এটা হচ্ছে 15 মিনিট ক্যান্ডেলের হিসাবে এটা। ওকে, এবং এই ক্যান্ডেলটা হচ্ছে কি এটা রানিং আছে। তো ধরেন এবার আমি যদি এটা আমরা এরকম দেখতে পাচ্ছি, এখন আমি যদি ধরেন আপনার M1 অর্থাৎ 1 মিনিটের ক্যান্ডেলে দিই, তাহলে দেখেন এখানে কিন্তু আমার চিত্রটা ভিন্ন দেখাচ্ছে। আবার আমি যদি M5 দিই তাহলে কিন্তু আমার চিত্রটা ভিন্ন দেখাচ্ছে। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে এক একটাতে ক্লিক করলে এক এক রকম দেখায়। হ্যাঁ, এক একটাতে ক্লিক করলে এক এক রকম দেখায়, কারণ হচ্ছে কি এক একটা টাইম ফ্রেম, এক একটা ক্যান্ডেল এক একটা সময় কিন্তু এখানে বোঝাচ্ছে। আমি যদি H1 যাই তাহলে কিন্তু আমাকে অন্যরকম আমাকে দেখাচ্ছে। তো পজিশন নেওয়ার জন্য আমাদের এই ক্যান্ডেল প্যাটার্ন গুলোকে বুঝতে হয়, আমাদের পজিশনের কনফার্মেশন এন্ট্রি নেওয়ার জন্য অনেক কিছু বুঝতে হয়। সেই জন্য আমাদেরকে কিন্তু কি করতে হয়, বিশেষ করে ডে ট্রেডারদের ক্ষেত্রে D1 থেকে আপনার একদম M5 পর্যন্ত কিন্তু একটু রিসার্চ করে দেন কিন্তু এন্ট্রি নিতে হয়। যেমন ধরেন আমি যদি D1 যাই, তো D1 গেলে আমার কাছে কি মনে হচ্ছে, এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডে কিন্তু আছে। আর আমি H4 যখন যাচ্ছি তখন কিন্তু এটা আমার ডাউন ট্রেন্ড কিন্তু দেখাচ্ছে। আমি যদি H1 যাই তাহলে সেই ক্ষেত্রে আবার কিন্তু এখানে আমি একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। তো ওকে, তো এই যে দেখেন যে একবার কিন্তু এক এক রকম দেখাচ্ছে। তো আমাদেরকে সঠিক ট্রেন্ড বোঝার জন্য কিন্তু এরকম বিভিন্ন টাইম ফ্রেমের ব্যবহারটা বুঝতে হয়। তো ধরেন কথার কথা আমি যদি এখানে দেখতে পাচ্ছি যে D1 ফাইনালি এখানে আমি একটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। তো ডাউন ট্রেন্ড আমি যদি দেখতে পাই তাহলে আমাকে অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত যে কখন এই একটা কনফার্মেশন আমি পাই। তো সেটা অন্য আরেকদিন বুঝাবো, যদি আপনাদের আগ্রহ থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে D1, তারপর হচ্ছে W1 মানে হচ্ছে উইক 1, MN মানে হচ্ছে কি মান্থ। এক্ষেত্রে এক একটা ক্যান্ডেল এক একটা মাসকে রিপ্রেজেন্ট করছে। যেমন গত মাসে মার্কেট কি হয়েছিল, গত মাসে মার্কেট এখানে ওপেন হয়েছিল এবং এটা সর্বোচ্চ কত 3500 পর্যন্ত গিয়েছিল এবং এটা সর্বনিম্ন এটা নেমেছিল প্রায় 2950 পর্যন্ত। তো আর এটা হচ্ছে কি রানিং মাসের এটা হচ্ছে ক্যান্ডেল। এবার এখানে কি আছে, এটা আছে কি ক্রিয়েট এ নিউ চার্ট। ওকে, তো এটা আমাদের দরকার নাই, এগুলো প্রয়োজন নাই। এখন আমাদের দরকার সেটা হচ্ছে অ্যালগো ট্রেডিং এর দরকার নাই, যদি আপনি রোবোটিক ট্রেডিং করেন বা সেই ক্ষেত্রে এটা লাগতে পারে। তো এখানে হচ্ছে কি নিউ অর্ডার, এখান থেকে আমরা নিউ অর্ডার আমরা দিতে পারি। ধরেন আমি এই প্রাইসে আমি যদি চিন্তা করি যে এখানে আমি সেল দিব, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমার যে উইন্ডোটা আছে এটা গোল্ডের উপরে আছে, এটা আমি আমার ভলিউম এখানে আমি বাড়িয়ে কমিয়ে
দেন আমি এখানে সেল দিতে পারি। আবার এখান থেকে আমি সরাসরি স্টপ লস টেক প্রফিট সেট করে এখানে আমি সেল দিতে পারি। আবার আমি যদি চাই যে না মার্কেট ওভারঅল গোল্ড মার্কেট বাইতে যাবে, যে এই লেভেলে যখন আসবে তখন যেন অটোমেটিক যেন একটা ট্রেড ওপেন হয়, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমার পেন্ডিং অর্ডার আমাকে সিলেক্ট করতে হবে। দেন আমি বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ, বাই স্টপ লিমিট, সেল স্টপ লিমিট এগুলো সিলেক্ট করে দিয়ে আমি কিন্তু পজিশন নিতে পারি। তো এই পেন্ডিং অর্ডার নিয়ে আমার ডেডিকেটেড অন্য একটা টিউটোরিয়াল আমার আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। সেটা দেখলে আপনারা এই পেন্ডিং অর্ডারের বিষয়টা আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো সেটা এখন আমি দেখাচ্ছি না। তারপর এখানে কি আছে, এটা হচ্ছে কি বিভিন্ন চার্ট। ওকে, তো যেমন এটা হচ্ছে কি বার চার্ট। এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার চার্টগুলা এরকম দেখাবে। তো দেখেন এই জিনিসটা আমরা একটু খেয়াল করার আমরা একটু চেষ্টা করি। আমি একটু M5 যাই যাতে আপনাদের একটু বুঝতে একটু সুবিধা হয়। তো দেখেন এটা হচ্ছে কি ক্যান্ডেলস্টিক, এটা হচ্ছে বার চার্ট, এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক, আর এটা হচ্ছে কি লাইন চার্ট, যে একদম লাইন স্টাইলে এখানে কিন্তু দেখাচ্ছে। তো দেখেন আমি এখানে ক্যান্ডেলস্টিকের এখানে আমি বলেছিলাম যে মার্কেট এখান থেকে উপরে নিচে কিভাবে কি যাচ্ছে পয়েন্টগুলো ধরার জন্য। তো এই যে এখন এই মুহূর্তে কি হচ্ছে, এই যে সাদা ক্যান্ডেলগুলো এরকম দেখাচ্ছে, এগুলো কিন্তু চেঞ্জও করা যায়, এগুলোর বডিগুলো কিন্তু চেঞ্জ করা যায়। যেমন এখানে আমি রাইট বাটনে আমি ক্লিক করে আমি যদি প্রপার্টিসে যাই তাহলে এইখানে আমি দেখতে পারবো যে ক্যান্ডেলের বিষয়গুলো। ধরেন এখানে এই যে এরকম হোয়াইট কালার আছে, ব্ল্যাক কালার আছে, যে ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডের কালার গুলা। তারপরে যেমন ধরুন এখানে আপনার কি আছে কি বুল ক্যান্ডেল। ওকে, তো বুল ক্যান্ডেল এখানে দেখাচ্ছে কি ব্ল্যাক। ওকে, তো অর্থাৎ এই যে এটার ভিতরে কিন্তু ব্ল্যাক। ওকে, এন্ড বিয়ার ক্যান্ডেল মানে কি, যেগুলো নিচে যায় সেগুলোকে বলে বিয়ার ক্যান্ডেল, আর যেগুলো উপরে যায় সেগুলোকে বলে বুল ক্যান্ডেল বা বুলিশ। তো ধরেন আমি এবার একটু এই ক্যান্ডেল গুলোকে আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে ধরেন আমি এখানে বিয়ার ক্যান্ডেল সাধারণত অনেক জায়গায় আপনারা দেখে থাকেন যে বিয়ার ক্যান্ডেল গুলা রেড হয় বা লাল হয়। ওকে, তো বিয়ার ক্যান্ডেল এখানে আমি ধরেন আমি রেড দিচ্ছি। এন্ড বুল ক্যান্ডেল যেটা আছে এটাকে অনেকে মানে মোস্টলি অ্যাকচুয়ালি গ্রিনটা ব্যবহার করে। তো আমি ধরেন আমি এখানে গ্রিন ব্যবহার করছি, বা ধরেন অলিভ এটাকে আমি ব্যবহার করছি। ওকে, এন্ড ব্যাকগ্রাউন্ড আমার ব্ল্যাক আছে। তো ধরেন ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক চেঞ্জ করে আমি ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন আমি একটু হোয়াইট টাইপের আমি দিচ্ছি। হোয়াইট টাইপের দিলে অ্যাকচুয়ালি এরকম দেখা যাবে। আচ্ছা, এটা খুব বেশি একটা ভালো লাগতেছে না, আমি এই কালারটা যদি দেই, আচ্ছা এটাও ধরেন মোটামুটি চলে। ওকে, এবার হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আমি যদি ব্ল্যাক দেই, হ্যাঁ ওকে ফাইন, এটা দিতে পারি এটা। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ডটা এবার একটু হোয়াইট দিয়ে দেখি কেমন দেখা যায়। আচ্ছা, এরকম দেখা যাচ্ছে। ওকে, এবার আমি যদি ওকে দেই, দেখেন আমার কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আপনি এই জিনিসগুলা কিন্তু আপনি আপনার মন মতো কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, দেন তাহলে তো আপনারা এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আরেকটা জিনিস যেটা আমি একটু বুঝতে চেয়েছিলাম যে উপর থেকে নিচে যাওয়ার যে হিসাবটা, ধরেন আমি যদি এই যে লাইন চার্টে আমি যদি আসি, এটা আবার এখানে খুব ভালো বোঝা যাচ্ছে না এই ক্ষেত্রে। আচ্ছা, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি, যে এই যে এক একটা যে স্টিক, তো এখানে বামে একটা চিহ্ন আছে, ডানে কিন্তু একটা চিহ্ন আছে। এই বামের চিহ্নটা মানে হচ্ছে কি, আচ্ছা আমি একটু কাছের এখানে দেখাই। ধরেন এই যে বামের চিহ্নটা একটু খেয়াল করবেন যে এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা। ওকে, তো বামের যে ক্যান্ডেলটা আছে এখানে কিন্তু শুরু হয়েছে, এই জায়গায় শুরু হয়ে এটা সর্বোচ্চ এতটুকু উঠেছিল, এখান থেকে আবার সর্বোচ্চ এতটুকু পর্যন্ত এটা নেমেছিল, এন্ড দেন ফাইনালি এখানে কিন্তু শেষ হয়েছে। শেষ হয়ে কিন্তু এখানে কিন্তু নতুন আর একটা ক্যান্ডেল এখানে তৈরি করেছে কিন্তু। তো এই পয়েন্টটা আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে এই যে এখানে যখন আসলাম, এই যে দেখেন এখানে শুরু হয়েছিল এটা কি বিয়ারিশ ক্যান্ডেল, মানে কি এটা নিচের দিকে এটা নেমেছিল এটা। তো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত নেমেছিল এটা কিন্তু। ওকে, তো সর্বোচ্চ এতটুকু উঠেছিল এবং সর্বনিম্ন এতটুকু পর্যন্ত এটা নেমেছিল এটা। তো দেন ফাইনালি আবার এই জায়গায় কিন্তু আবার এইখানে এই ক্যান্ডেলটা এখানে শেষ হয়ে দেন এই জায়গায় কিন্তু আবার শুরু হয়েছে। দেন এটা আবার কি একটা বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত এটা একটা বুলিশ ক্যান্ডেল এখানে তৈরি করেছে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। দেন হচ্ছে কি, এটা হচ্ছে কি লাইন চার্ট। তো আমরা এটা অ্যাকচুয়ালি খুব বেশি আমরা একটা ব্যবহার এটা আমরা করি না, তারপরে আপনার রিসার্চের প্রয়োজনে মাঝে মাঝে এটা প্রয়োজন পড়তে পারে। তো এটা হচ্ছে কি লাইন চার্ট, যে মার্কেট এইভাবে অ্যাকচুয়ালি এটা মুভ করেছিল। ওকে, তো মোস্টলি আমরা অ্যাকচুয়ালি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা আছে এটাই মোস্টলি আমরা ইউজ করি। তো এটা আমরা দেখালাম এটা। আচ্ছা, দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জুম ইন জুম আউট। তো চিহ্নগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার এগুলো আরো বড় দেখাবে, আমি যদি জুম আউট এই মাইনাসে যদি ক্লিক করি আমার এটা আরো ছোট দেখাবে। ওকে, দেন এটা হচ্ছে কি উইন্ডোজের এখানে যদি ক্লিক করেন তাহলে যে এরকম ভাবে এখানে গ্রিড স্টাইল এখানে চলে আসবে। আবার আমি একটাতে বড় করার কারণে এখানে বড় করে এখানে চলে আসছে। তো এই সবগুলো এখানে গেল, বুঝলাম। দেন এইখানে হচ্ছে কি, এখানে আমি এটা কিন্তু নর্মালি থাকে না, এটা আমি কি করেছি, আমি অল্টার টি তে প্রেস করে এখানে এটাকে আমি কিন্তু অটোমেটিক নিয়েছি। এইটার মাধ্যমে কি হয়, যেটার মাধ্যমে আপনি
আপনার ওই যে আমি যেটা দেখেছিলাম যে নিউ অর্ডারে গিয়ে অ্যাকচুয়ালি একটা অর্ডার প্লেস করা, এখানে আপনার এটা প্রয়োজন নেই। আপনার এটা অটোমেটিক এখানে চলে আসবে। আপনি খুব সহজে মার্কেটের পজিশন বুঝে, ধরেন আমি এই মুহূর্তে একটা বাই দিলাম, বাই দিতে যাচ্ছি, আমি একটা বাই দিলাম, আমার অর্ডারটা কিন্তু সাথে সাথে নিয়ে ফেলেছে এবং এখানে আমি অবশ্যই আমার রানিং প্রফিট এখানে আমার দেখাচ্ছে। এটা হচ্ছে কি সাথে সাথে মানে এক ক্লিকে একটা অর্ডার ওপেন করা। ওকে, আমি আপাতত অর্ডারটা আমি একটু ওপেন রাখছি। এইবার দেখেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কেট ওয়াচ আমরা যেটা নিয়ে এসেছিলাম। তো এখানে কিন্তু কিছু পেয়ার এখানে আছে, এখানে কিন্তু সবগুলা পেয়ার কিন্তু এখানে নাই। আপনি চাচ্ছেন যে সবগুলা পেয়ার এখানে নিয়ে আসার জন্য, সেই ক্ষেত্রে আপনি রাইট বাটনে ক্লিক করে আপনি যদি শো অলে আপনি যদি আবার ক্লিক করেন, তাহলে এখানে আপনি যত পেয়ার আছে সব পেয়ার কিন্তু এখানে আপনি দেখতে পাবেন, যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। দেন এখান থেকে ধরেন আপনি কোন একটা পেয়ার এখানে আপনি নিয়ে আসতে আপনি চাচ্ছেন, তো সেক্ষেত্রে ধরেন কথার কথা ধরেন আমি ওয়েলটাকে আমি নিয়ে আসতে চাচ্ছি, মানে ইউএস ওয়েল। আমি এখানে ইউএস ওয়েল লিখলাম, দেখেন এখানে চলে আসছে, এখানে এটা আমি সিলেক্ট করে নিলাম, এবার আমি ইন্টার দিলাম, দেখেন এটা আমার কিন্তু এখানে চলে আসছে। দেন এখানে আপনি যদি একটা রাইট বাটনে ক্লিক করে আপনি চার্ট উইন্ডো দেন, তাহলে এটা কিন্তু এখানে চলে আসবে। আপনার যে প্যাডটাতে আপনি ট্রেড করতে যাচ্ছেন সেই প্যাড এখানে চলে আসবে। দেন আপনি চাইলে আমার মতো কন্ট্রোল জি দিয়ে এই গ্রিড লাইন গুলো আপনি সরিয়ে নিতে পারেন, এন্ড অল্টার টি তে আপনি যদি দেন, তাহলে আপনার সরাসরি ট্রেড করার যে মানে ফ্রেমটা যেটা আছে সেটা এখানে চলে আসবে। অথবা আপনি রাইট বাটনে ক্লিক করেও এই যে ওয়ান ক্লিক ট্রেডিং যে ট্যাবটা যেটা আছে এটা এখানে আপনি নিয়ে আসতে পারেন। তো এখন আমি যদি দিই চলে যাবে, আবার রাইট বাটন ক্লিক করে এটা আমি যদি সিলেক্ট করি তাহলে আবার এটা এখানে চলে আসবে। তো এটা আশা করি বুঝতে পেরেছেন, এটা আমরা বোঝা গেল। এন্ড এখানে হচ্ছে কি এখানে মূলত আপনার যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো এখানে এগুলার হিস্ট্রি থাকবে। যেমন এখানে আমি একটা অ্যাকাউন্টে লগইন আছে, এখানে আমার একাধিক অ্যাকাউন্ট আছে। আপনার ধরেন এখানে আমার এই যে আরেকটা অ্যাকাউন্ট আছে, এখানে আমার পাসওয়ার্ডগুলো সেভ করা আছে। আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার কি হবে, আমার এখানে যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমি সবকিছু আমি দেখতে পাবো। তো আমি আমার আগের অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি, আবার দেখেন এখানে আমি ডাবল ক্লিক করাতে কি হলো, এটা আমার চলে আসলো। আমি ওকে দিলাম, যেহেতু আমার একবারে আমার পাসওয়ার্ড আমার এখানে আমার সেভ করা ছিল, এটা আমার চলে আসছে। এখানে আরো কিছু বিষয় থাকে, চাইলে এগুলাকে আপনি অন বা অফ আপনি করতে পারেন। তো এখানে ইন্ডিকেটর আছে, বিভিন্ন ইন্ডিকেটর, এখান থেকে আপনি সরাসরি আপনি আসতে পারেন। আবার ডাবল ক্লিক করলে এগুলা ভিতরে ঢুকে যাবে। এক্সপার্ট অ্যাডভাইজর এখানে আপনি আনতে পারেন, আবার ঢুকে ফেলতে পারেন। তো এই হচ্ছে এটার ব্যবহার। এন্ড এখান থেকে আমি কিন্তু অনেকগুলা আমি এখানে উইন্ডো আমি নিয়ে এসেছি। যেমন এখানে গোল্ড আছে, এখানে বিটিসি ইউএসডি আছে, এখানে ইথারিয়াম আছে, ইউরো ইউএসডি আছে, জিবিপি ইউএসডি আছে, এফডি ইউএসডি আছে, এখানে অনেকগুলো আছে। এখানে আমি একটা ক্লিক করার মাধ্যমেই এগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। দেন আপনি যদি নিচে আসেন, সেটা হচ্ছে কি এখানে কিন্তু অনেকগুলো এখানে অপশন আছে। এখানে ট্রেড এক্সপোজার, হিস্ট্রি, নিউজ, মেইলবক্স, ক্যালেন্ডার, কোম্পানি, অনেকগুলো আছে। সবগুলো এখানে আমাদের প্রয়োজন নাই। তো আপাতত আমরা একটু যদি ট্রেড দেখি, তো আমার এখানে যদি কোনো রানিং কোনো ট্রেড থাকে, যেমন এখানে আমার অলরেডি একটা রানিং ট্রেড আছে, আপনাদের দেখানোর জন্য এটা আমি দিয়েছি এটা। তো দেখেন এখানে আমার ব্যালেন্স আছে কত, সেটা হচ্ছে কি $1858। ওকে, এটা হচ্ছে কি ব্যালেন্স, এই মুহূর্তে আমার যে ব্যালেন্সটা যেটা আছে সেটা। দেন এটা হচ্ছে কি ইকুইটি। এই যে আমি একটা ট্রেড আমি ওপেন করলাম, দেখেন এটা কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু কি প্লাস মাইনাস হচ্ছে, মানে বাড়ছে কমছে এরকমটা কিন্তু হচ্ছে। তো এই যে আমার রানিং অ্যাকচুয়ালি আমার প্রফিট আমার কত আছে, কি আমার অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্টের কি অবস্থা, সেটা কিন্তু এই যে ইকুইটি এখানে কিন্তু দেখা যায়। এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে $1858, বাট আমার ইকুইটি কত $1865। এন্ড এটা কিন্তু কমছে বাড়ছে, এই যে দেখেন $66 হয়ে গেল। তো এটাকে আমি যদি এই মুহূর্তে আমি যদি কেটে দিই, তাহলে এই ব্যালেন্সটা কি হবে, এই ব্যালেন্সটা মানে এই যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা কিন্তু আমার এখানে গিয়ে অ্যাড হয়ে যাবে। তো আমার এখানে যদি মাইনাস থাকতো তাহলে কি হতো, আমার এখানে ইকুইটি কম দেখাতো, এন্ড এখান থেকে আমার এই ব্যালেন্স থেকে কিন্তু এটা মাইনাস হতো। তো এই হচ্ছে ইকুইটির বিষয়। তো আমরা অর্ডার তো আমরা দেখলাম আমরা এই জায়গায়, ভালো কথা। এখন ধরুন আপনার মনে হচ্ছে যে না, আপনার এই যে রানিং একটা ট্রেড আমরা ওপেন করলাম, দেন এটাকে আমরা যাচ্ছি কি ক্লোজ করার জন্য। তো ক্লোজ করার জন্য আপনি কি করতে পারেন, এখানে আপনি জাস্ট একটা যদি ক্লিক করেন, তাহলে আপনার এই ব্যালেন্সটা কিন্তু এখানে মানে অ্যাড হয়ে যাবে। আর MT5 এ এখানে একটা বাড়তি একটা সুযোগ আছে, সেটা হচ্ছে আপনি যদি এখান থেকে সরাসরি আবার যদি ডিপোজিট করতে চান, এই প্লাসে ক্লিক করে আপনি ডিপোজিট করতে পারেন। তো যাক, এটা আবার MT4 এ কিন্তু এটা থাকে না, এটা MT5 এ শুধুমাত্র এই জিনিসটা থাকে। তো গেল, এবার ধরেন আমি কি করলাম, এবার আমার এখানে আছে, ধরেন আমার এই যে প্রফিটটা হলো, এই প্রফিটটাকে আমি চাচ্ছি যে কি এখন আমি এটা নিয়ে নেওয়ার জন্য। তো আমি জাস্ট আমাকে তেমন কিছু করতে হবে না, আমি জাস্ট এটাকে আমি ধরেন আমি প্রফিট হচ্ছে ভালো কথা ধরলাম যে আমার এই পর্যন্ত একটা প্রফিট আসলো, ওকে ফাইন, এটাকে আমি এই প্রফিট এনে ধরেন আমি কেটে দিলাম, এই যে এটা আমার কেটে গেল। দেন এই যে এখানে দেখেন আগে এখানে কত দেখেছিলাম আর এখন আমার দেখেন কত। তো আমার কাটার কারণে কিন্তু দেখেন এবার আমার ব্যালেন্স এন্ড ইকুইটি কিন্তু একই দেখাচ্ছে। তো ইকুইটিটা অ্যাকচুয়ালি কি, যে আমার রানিং যদি কোনো ট্রেড থাকে সেটা প্লাস মাইনাস হয়ে আমার কি পরিমাণ আছে সেই জিনিসটা কিন্তু এখানে আমার এখানে দেখায়। ওকে, তো এটা হচ্ছে কি ট্রেডের আন্ডারে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো দেখা যায়। দেন হচ্ছে এখানে কি আছে এক্সপোজার, যেটা আমাদের খুব বেশি একটা এই মুহূর্তে আমাদের দরকার নাই।
এখন আমি এই যে আমি ট্রেড করলাম, তো আমার ট্রেডের আগের যে হিসাব নিকাশ কি অবস্থা কি না অবস্থা সেই জিনিসগুলো দেখার জন্য কিন্তু আমি কি করতে পারি, আমি আমার হিস্ট্রি, তো হিস্ট্রিতে এখানে আমি কিন্তু দেখতে পারি যে কি আমার ট্রেডের কি লাভ লস যা যাবতীয় যে হিসাবগুলো আছে সেই জিনিসগুলো আমি এই হিস্ট্রিতে আসলে আমি দেখতে পাবো যে আমি কত লটে কি আমি ট্রেড করেছি এবং আমার প্লাস মাইনাসের আমি প্রফিট করেছি কি আর আমি কি লস করেছি সেই জিনিসগুলো আমি এখানে আমি দেখতে পাবো। যেমন ধরেন এখানে আমার প্রফিট এখানে মাইনাস রেড মার্ক যখন দেখাচ্ছে তার মানে কি এটা আমি লস করেছি, আর এগুলো দেখাচ্ছে তার মানে কি এটা আমি কিন্তু প্রফিট করেছি। এন্ড এই জিনিসগুলো কিন্তু আমি আমার একদম রিয়েল অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি যাতে আপনারা একদম বুঝতে পারেন। কারণ অনেকের ভিতরে একটা কোয়েশ্চন থাকে যে আসলে ডেমো অ্যাকাউন্টে মনে একরকম দেখায়, রিয়েল অ্যাকাউন্টে মনে আরেক রকম দেখায়। আসলে না, ডেমো অ্যাকাউন্টে রিয়েল অ্যাকাউন্টে একই রকম দেখায়। দেন এখানে আছে নিউজ, বিভিন্ন নিউজ এখানে আসে, চাইলে আপনারা এই নিউজগুলো আপনারা দেখতে পারেন, পড়তে পারেন, আপনাদের জন্য হেল্প হতে পারে। মেইল বক্স, আপনার জন্য যদি কোনো প্রকার কোনো মেইল বক্স আপনার যদি থাকে, যদি এগুলো খুব বেশি একটা গুরুত্বপূর্ণ, আমরা গুরুত্ব আসলে দেই না, নিউজগুলো একটু মাঝে মাঝে এখানে দেখি। আর নিউজ দেখার জন্য আমাদের অন্যান্য প্ল্যাটফর্ম আছে নিউজ অ্যানালাইসিস করার জন্য, এটা নিয়ে আমার অলরেডি অন্য একটা ভিডিও আছে, লাইক যেমন ধরুন আমরা ফরেক্স ফ্যাক্টরি বা ট্রেডিং ভিউর ভিতরে আমরা নিউজ অ্যানালাইসিস আমরা করতে পারি, বা এফএক্স স্ট্রিট, যেমন এখানে এফএক্স স্ট্রিট এটা হচ্ছে অন্য একটা ওয়েবসাইট, সেইটা নিউজই কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি এখানে ডাবল ক্লিক করলেই সেই নিউজটা আপনি এখানে পেয়ে যাবেন। নেক্সটে ক্লিক করলে এটা নেক্সটের যে নিউজটা আছে সেইটা এখানে আসবে। তো এখান থেকে না দেখে আপনারা সরাসরি যদি ওয়েবসাইটে চলে যান সেটা আপনাদের জন্য আরো বেশি পরিমাণে ভালো হবে। তো এই হচ্ছে MT5 টার্মিনালের বেসিক বিষয়। আপনি যদি দেখেন যে MT4ও দেখেন সেমই কিন্তু অবস্থায়, যে মার্কেট ওয়াচ, এই যে অ্যাকাউন্ট হিস্ট্রির বিষয়গুলা, এন্ড এখানে হচ্ছে কি আপনার ওইখানে MT5 এ আছে কি শুধু হিস্ট্রি, এখানে আছে অ্যাকাউন্ট হিস্ট্রি, ওকে, এবং এখানে কিন্তু যে নিউজ, মেইল বক্স এই জিনিসগুলো আছে, এবং এখানে আপনি এই যে ওয়ান ক্লিক ট্রেডিং এর যে অপশনটা যেটা আছে এখানে, এটা আপনি এখানে নিয়ে আসতে পারছেন। এখান থেকে আপনি প্রপার্টিজে গিয়ে এখানেও আপনি অনেকগুলো জিনিস এখানে আপনি চেঞ্জ করতে পারছেন। প্রায় একই কথা, তেমন কোনো আসলে চেঞ্জ নাই, হালকা পাতলা কিছু চেঞ্জ আছে। আমি MT5 এ ট্রেড করার একটা বড় কারণ হচ্ছে কি আমার অ্যাকাউন্ট একটু বড়, এন্ড এটা যেটা হয় কি আমার মার্কেটের সাথে সরাসরি এক্সিকিউশন হয়, এবং এটার এক্সিকিউশন যে টাইমটা সেটা খুব দ্রুত হয়। তো এই জন্য আমি MT5টা আমি ইউজ করি। আপনাদের যদি একটু ভালো ব্যালেন্স থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন MT5 টার্মিনালটা ব্যবহার করার জন্য, কারণ এটা খুব ফাস্ট কাজ করে। তো আশা করি আপনাদের এই MT4 এন্ড MT5 টার্মিনালের ব্যবহার আপনাদের বুঝতে খুব সহজ হয়েছে, এবং আপনারা খুব সহজ আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কমেন্ট পেলে আমার ভিডিও তৈরি করতে অ্যাকচুয়ালি কি হয় যে একটা উৎসাহ তৈরি হয়। আমি যদি ভালো রেসপন্স না পাই, স্বাভাবিকভাবে আমার এতটা আগ্রহ কাজ করে না। তো ভালো মন্দ যাই হোক, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে জানাবেন। আর পরবর্তীতে কোন বিষয়ের উপরে আপনারা ভিডিও চাচ্ছেন, এখানে টার্মিনালের কোন ব্যবহারটা আপনারা একটু ভালো মতো জানতে চাচ্ছেন কি না জানতে চাচ্ছেন, বা আপনাদের যদি ব্যক্তিগত যদি কোনো প্রকার সমস্যা থাকে সেই জিনিসগুলো জানিয়ে আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আমার ফেসবুক পেজ খান ভার্সিটি, সেটা লিঙ্কও আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেইখানে গিয়েও আমার কাছ থেকে কোনো হেল্পের প্রয়োজন হলে সেখানে গিয়ে আপনারা জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।